আসসালামু আলাইকুম। বিদেশ বাড়ি চ্যানেল থেকে আমি সৃজনা বলছি। অনেক বছর পর ছোটবেলার বান্ধবীদের সাথে দেখা হলো আজ। চলুন দেখুন আমরা আজকে কি কি মজা করলাম, কোথায় কোথায় গেলাম, আপনাদের সাথে সব শেয়ার করব আজ। বাংলাদেশ থেকে ফিরে এসেছি, ভিডিওগুলো এখনও পেন্ডিং রয়েছে, আস্তে আস্তে সব দিব, আপনারা দেখতে পাবেন সব কিছুই। চলুন আমার বান্ধবীদের সাথে পরিচয় করে দিই। ও হলো নয়নমণি, তারপর রুমা, বৃষ্টির বেবিটার খুবই জ্বর ছিল, ও অনেক ডিস্টার্ব ফিল করছিল। আর এই হলো আমাদের সুন্দরী বান্ধবী লিটিল। যাই হোক, আমরা অনেক মজা করেছি, অনেক গল্প করেছি, ছোটোবেলার সব কিছু মনে পড়ছিল একসাথে হয়ে। ভালো কেটেছে দিনটা আমাদের আজ। আমরা দিনাজপুর শিশু পার্কে বসেছিলাম। তারপরে বৃষ্টিকে বলা হলো তার বেবি খুব ডিস্টার্ব ফিল করছে, ও খুব সিক হয়ে গেছে, তো ওকে আমরা বললাম বাসায় রেখে আসার জন্য। আমরা 5 জনই ক্লাস 3 থেকে দিনাজপুর সাধেশ্বরী গার্লস হাই স্কুলে পড়তাম। ক্লাস 6-এ ওঠার পরে রুমা, লিটিল কোথায় যেন হারিয়ে যায়। পরে আমরা নয়নমণি, বৃষ্টি, আমি একসাথেই এসএসসি দেই। এসএসসির পরে নয়নমণির বিয়ে হয়ে যায়, আর আমারও বিয়ে হয়ে যায়, বৃষ্টিও বিয়ে করে ফেলে। বৃষ্টি আমি একসাথে দিনাজপুর আদর্শ কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করি। দেন সবাই সবার মতো আলাদা আলাদা হয়ে যায়, কারোর সাথে যোগাযোগ হয় না। তো পরে মাঝে মধ্যে হয়েছিল নয়নমণির সাথে, আবার হারিয়ে ফেলি তাদের ফোন নাম্বার। তারপরে আমি তো ইউকে আসি, আসার পর থেকেই লিটিলের সাথে যোগাযোগ হয়েছিল কোনো এক মাধ্যমে। যাই হোক, অনেক দিন পর বান্ধবীদেরকে পেয়ে খুব ভাল লাগছে। গল্পই শেষ হচ্ছিল না আমাদের, মনে হচ্ছিল আর একটু সময় পেলে ভালো হতো, কিন্তু এত গরম ছিল, আমি গরমে অস্থির হয়ে গিয়েছি। এই আমরা বৃষ্টির জন্য ওয়েট করছি আর ফুচকা জন্য ওয়েট করছি। দরকার কি, আমি ট্যাগ করে দিলে চলে যাবে। অত সবাইকে মোবাইলে ব্যস্ত হলে তো এটা খুলিয়ে দোস্ত, এটা চলতে থাক, এটা চলতে থাক। একটু রুম দিত, আমরা খুঁজতাম শারমিন থাকা দিব, এখানে রুম নাই। আরে ওই দিবে তো রে, কেন হ্যাঁ ইয়া দিতে ব্যস্ত আর কি আছে, আমি ট্যাগ করে দিব তো তোদের দিব, কিন্তু আমি এখন যাই শাড়ি দেখাই, আমার ভাবিগুলা বলবে মনি কাকে কাকে দেখা করে আসলাম, ও দেখাইতে হবে। আমি ভিডিও অন করতেছি, সুন্দর করে ক্যামেরা ঘুরে ব্লগে আমাদের নিও। অবশ্যই মামু দাঁড়ায় যাও, তুমিও আমিও আসছি তোমার সাথে। আসতেছে 1 মিনিট। আজকে বার্থডে কারো বার্থডে না, সেলিব্রেশন আমার উপর। কতদিনের জন্য আসছো তুমি? আমি 1 মাস, 5 তারিখে চলে যাবো। একা যাচ্ছো? জামাই সব ও এনজয় তাহলে পুরো হ্যাপি। ঠিক আছে। আমরা হচ্ছে এরা, আমরা 5 তারিখ সোনিয়া তো আমার পার্লার থেকে। না ঠিক আছে, এনজয়। ধরে যাবে ফ্যানটা কি আমার দিকে দেওয়া যায় না? আচ্ছা আমি এটাকে ঘুরাই দিব। আমার উপরে দিলে ভালো হয়। সবাই ভালো। তো সবার লাগবে না, ওরই বেশি গরম। না না সবাই ভালো। দোস্ত আর কি দিচ্ছ? আমি দুধ থেকে নিই, দাঁড়া। আসতেছি।
ওরা যে আল্লাহ জানে কেক কাটা করতে মহিলা করতে পারে না তুই আর না বিক্রি ঘটাইস না নে আয় এমন তোদের শক্তি চাকরি লেগে যাচ্ছে হয়েছে আর কি কাটছিস এখানে তোরা হ্যাঁ সবাইকে করে দিচ্ছি, তোমরা টেনশন করিও না। আমি খাবো না। আমি নিজেই খাই না সেখানে আমিও খাচ্ছি গোটা ধর টিস্যু দাও টিস্যু দাও বাবা থ্যাংক ইউ ধন্যবাদ আমরা খাওয়ার জন্য অর্ডার করেছিলাম ন্যাচোস, স্যুপ, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল। ভালো ছিল খাওয়ার। আর আমরা বসেছিলাম দ্য স্কাই রেস্টুরেন্টে। আমাদের মানে ভাগনা হয়, আমি মামুই বলি। রুশো, থ্যাংক ইউ তোমাকে আমাদের সবার পক্ষ থেকে। অনেক ভালো সার্ভিস দিয়েছো তুমি। হয়ে গেছে আসতেছে এই দাও আমি মালদাপট্টিতে এখন যাচ্ছি মালদাপট্টিতে আমি লিটিল লাইক হাই করে হ্যাঁ আমি যাচ্ছি একটু পরে যাচ্ছি আমাকে ওরা নে আস্তে আস্তে সিনে খুলেছিস কেন? হাততালা কিছু দিবার নাই তো, বন্ধ করিয়ে না। উপর থেকে নেয় না একসাথে হাতগুলো আর উপর থেকে নিচ্ছি আমি জানি হয়েছে কত খালি থেকে হচ্ছে না এত খারাপ। নেক্সট টাইমে গেলে অবশ্যই তোরা একটু বেশি সময় নিয়ে আসবি। এতটুকুন সময়ে তোদের সাথে দেখা করে আমার মন ভরেনি।